ছিল মানে ছোট ছোট ঘা হয়েছিল গোটা গায়েতে। আমার মেজ ননদ এসেছিল, বললো তো চল তোকে দিঘিতে স্নান করিয়ে আনি, স্নান করিয়ে আসি। তো তারপর থেকে আমার ঘাগুলো ভালো হয়ে গেছিল, আর কোনোদিন হয়নি। আমবারুণী উপলক্ষে বৃহস্পতিবার রঞ্জিত রায়ের দিঘিতে পুণ্য স্নানে ভিড় জমিয়েছেন ভক্তরা। কথিত আছে তৎকালীন সময়ে আরামবাগের গড়বাড়ি রাজা রঞ্জিত রায়ের মেয়ে এই দিনে শাঁখা সিঁদুর পরে এই দিঘির জলে ডুব দিয়েছিলেন। তারপর তিনি জল থেকে দেবী দুর্গা রূপে 10 হাত তুলে রঞ্জিত রায়কে দেখা দিয়েছিলেন। তারপর থেকেই বংশ পরম্পরায় এই বিশেষ দিনে প্রায় 10 থেকে 12 দিন মেলা ও পুজো পাঠ চলে আসছে। স্থানীয়রা জানান, এদিন যদি কেউ এই দিঘির জলে স্নান করেন ও দেবী দুর্গাকে পুজো দেন, তাহলে তার শরীরের সমস্ত রোগ সেরে যায়। আমি পরে যদি বাচ্চার মিশায় তো মাথায় জলটা দিতে হবে। স্নান করি, শরীরের কোনো মানে ব্যাধি থাকলে মনে হয় যেন স্নান করলে শরীরে আরাম পায়। মানে এর আগে হয়েছিল, আমার একবার ঘা হয়েছিল, স্নান করেছিলাম এখানে, ভালো হয়ে গেছিলো। ওই জন্যই এখন কষ্ট পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে কোমরের পায়ে। তার জন্যই আমি বললাম যে মায়ের মন্দিরে পুজো দেবো, স্নান করি। স্নান করেছি, আজ বৃহস্পতিবার মায়ের মন্দিরে পুজো দিয়ে গিয়ে আবার বাড়িতে পুজো করবো। এই জলটা কি পবিত্র বলে মনে করেন আপনারা? আমরা মনে করি, তাই তো আগের জেনারেশনে শুনে আসছি, মানে আগের জেনারেশন গুরুজনরা বলেছেন যে এখানে নাকি দুর্গা দেবী শাঁখা পরে মানে দিঘিতে নেমে গিয়েছিলেন। নেমে গিয়ে 2 হাত তুলে, মানে বাবা যখন এসে কাঁদে বলে, তখন দেখিয়েছিল 10 হাত তুলে শাঁখা পরে। সেই জন্যই মাহাত্ম্য সেই থেকেই এখানে মানে ঠাকুর প্রতি বছরই আসে এবং সব যাত্রীরা সবাই পুজো দিতে আসে, স্নান করে। কে কে এসছেন আজকে? হ্যাঁ, আজকে কে কে এসছেন আপনারা? আমি এসেছি, আমার হাজব্যান্ড এসেছে। মানে আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে আসবো, কোনোদিনই আসা হয়নি। কাছেই বাড়ি, অথচ আমাদের কানপুর সোনাগাছিতে বাড়ি। এবার আমি বললাম যে না, আমার মনে হচ্ছে স্নান করতে যাবো, স্নান করবো। এই দিঘি চান করলে মনের আশা পূরণ হয়। হ্যাঁ, মনের আশা পূর্ণ হয়। আমার ইচ্ছা যে ছেলেটার দেখাশোনা হচ্ছে, মায়ের মন্দিরে স্নান করে পুজো দেবো, ঠাকুর যেন মানে বিয়েটা হয়ে যায়, কথাবার্তা হচ্ছে, যেন ফাইনাল হয়ে যায় যে বিয়েটা হয়, সেটাই আমার মনের ইচ্ছা। হয়েছিল মানে ছোট ছোট ঘা হয়েছিল গোটা গায়েতে। আমার মেজ ননদ এসেছিল, বললো তো চল তোকে দিঘিতে স্নান করিয়ে আনি, স্নান করিয়ে আসি। তো তারপর থেকে আমার ঘাগুলো ভালো হয়ে গেছিল, আর কোনোদিন হয়নি। তনুশ্রী নন্দী। বাড়ি সোনাগাছি। কোন জায়গায়? কানপুর সোনাগাছি। রাজা রণজিৎ রায় মা দুর্গাকে কন্যা রূপে পেয়েছিলেন। তা ও তখন খুব ছোটবেলা পেয়েছিলেন কন্যা রূপে। কন্যা রূপে পাওয়ার পর রাজকাজে মানে ওই যখন ওকে করাই ছিল যে যদি কোনোদিন ওই মা দুর্গাকে যদি বলে যে এই চলে যা, তখনই কিন্তু মা দুর্গা ওকে ছেড়ে চলে যাবে। এবার জমিদার ছিল, সেই অবস্থা খুব ব্যস্ত ছিলেন রাজা রণজিৎ রায়। এবার মা দুর্গা এই আজকের দিনে ও ওই রণজিৎ রায়কে যখন বলে যে বাবা আমি দিঘিতে চান করতে যাব, রাজকাজে খুব রণজিৎ রায় ব্যস্ত ছিলেন। তার সঙ্গে সঙ্গে ও বিরক্ত করছে ঘন ঘন যে আমি যাবো, আজ যাবো, এই যা দিঘি। সঙ্গে সঙ্গে ও মা দুর্গা এখানে এসে এখানেতে শাঁখারি যাচ্ছিলেন, সে হচ্ছে মহাদেব, ছদ্মবেশে যাচ্ছিলেন, তার কাছে শাঁখা পড়েছে। শাঁখা টাকা পরে এবারে এসে বলছে যে পয়সা আমার বাবা বড় বাড়িতে চলে যাও, আমার বাবা ঘরেতে আমার কলঙ্গাতে পয়সা রাখা আছে, আমার বাবাকে চাইলে পয়সা দিয়ে দেবে। ব্যাস, তখন এবার শাঁখারি গেছে, যে বলেছে যে আপনার মেয়ে শাঁখা পড়েছে, আমাকে পয়সা দিন। বলছে যে বারে আমার মেয়ে শাঁখা পড়েছে, আমার মেয়ে কই? বলছে আমার মেয়ে তো দিঘির পাড়াতে এরকম ওইখানেতে শাঁখা পড়েছে, ওইখানেই আছে। তখন মনে পড়েছে এই আমি তো চলে যা বলেছি। সঙ্গে সঙ্গে ছুটে এসে জিজ্ঞেস করছে, মা আমাকে ডাকছে, তুই কোথায়? তখন এই দিঘিতে 10টা হাত তুলে এখন দেখাচ্ছে, দেখো বাবা আমি এখানে। সেই আজকের দিনটা সে হচ্ছে আমবারুণী, এই দিনই হয়েছিল। সেই উপলক্ষে আজকে এই আমবারুণীর দিনেতে আপনার জোয়ার আসে, এই দিঘিতে জোয়ার আসে, এই জোয়ারের সময় মানুষ সব স্নান করে। সেই প্রথা ধরেই আমাদের পুজো চলছে। আজ থেকে পুজো শুরু। হ্যাঁ, কদিন ধরে পুজোটা চলবে? মোটামুটি আমাদের চলবে অন্নপূর্ণা পুজোর আগের দিন পর্যন্ত ঠাকুর থাকবে। কেন আমাদের ওই মেরেতে ওইখানেতে অন্নপূর্ণা পুজো হয়। এইখানে পুজো শেষ হওয়ার পর তারপর অন্নপূর্ণা পুজো ওখানেতে আরম্ভ হবে। আগে তো একদিনের মেলা ছিল, এখন আপনার 10 দিন 12 দিন হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম কমল কৃষ্ণ রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি গড়বাড়ি, রায়পাড়া। মোটামুটি 500-র বেশি হবে, 500 বছর বেশি হবে।
এখানে আজ থেকে দিঘির মেলা শুরু হচ্ছে, মায়ের দুর্গা মায়ের পুজো আজ থেকে। আজকে আমবারুনি, ওই জন্যই চান করতে আসছে সকলে মায়েরা, বোনেরা, ভাইয়েরা সব চান করতে আসছে। কত বছর ধরে আসছেন আপনারা এখানে? আমরা প্রতি বছরই ধরে যখন থেকে দিঘির মেলা হচ্ছে, কত বছর ধরে হচ্ছে বলতে পারছি না। কে কে আসেন আপনারা? আমরা ফ্যামিলি আসি, আজকে আমি আসছি, লাদনিদিকে নিয়ে আসছি, নিয়ে একাই চান করতে আসছি। তারপর এরপর কি করেন? চান করে কি করেন আপনারা? চান করে পুজো দেবো, মায়ের পুজো দেবো, পুজো দিয়ে মায়ের প্রসাদ নেবো, নিয়ে ঘর যাবো, বাড়ি যাবো, আবার মেলা দেখতে আসবো। এই হচ্ছে আমাদের কোথায় বাড়ি আপনার? মেলা। কোথায় বাড়ি আপনার? আমাদের ডিবাইরা বাড়ি, গড়বাড়ি ডিবাইরা। কি নাম আপনার? আমার নাম সঙ্গীতা ঘাটে। সিঁদুর শাঁখা বিক্রি করছেন, কি কারণটা যদি বলেন? সাবিত্রী মায়ের চান করে উঠে আসে, শাঁখা সিঁদুর বিক্রি করি। এখান থেকে শাঁখা সিঁদুর কিনে নিয়ে কোথায় যায় সকলে? শাঁখা সিঁদুর কিনে নিয়ে ওইখানেও যায়, আবার ওইখান থেকে নেয়, আমার কাছ থেকে নিয়ে এখানে দেয়। কি কারণে শাঁখা সিঁদুরটা কেনে? ওই সাবিত্রী মাকে পড়াবার জন্য। আজকে কি যদি বলেন? দিদি আজকে মা এখানে উঠেছিল, তার জন্য এখানে আমবারুনি উপলক্ষে কি আজকে হচ্ছে? আমবারুনি উপলক্ষে। আপনি কতদিন ধরে এখানে প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর 20 বছর আসছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি প্রতাপনগর। কি নাম আপনার? কুসুমা মহান্ত। আমবারুনি আজকে মা দুর্গার পুজোর সাথে সাথে আজকে দিঘির মেলা, রাজা রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘির মেলা সূচনা হয়। তা রাজা রঞ্জিত রায় উনি একটা সময় বুন্দেলখণ্ডের রাজা ছিলেন এবং সাধক ছিলেন। তার সাথে সাথে উনি মা দুর্গার আরাধনা করতেন। পরবর্তী ক্ষেত্রে মা দুর্গার স্বপ্না দেওয়ার ফলে উনি এখানে ডিবাইরা গ্রামে গড় কেটে এখানে রাজ্য স্থাপন করেন। রাজ্য স্থাপন করে ওনার মা দুর্গা কন্যা সন্তান রূপে জন্ম নেন। পরবর্তী ক্ষেত্রে উনি এখানে রাজ্য বিস্তার করেন এবং মা দুর্গা কন্যার সন্তান রূপে জন্ম নেবার পর ওই কন্যার ইচ্ছা অনুসারে উনি এই ডিহিবাইরা মৌজার এই দিঘির খনন করেন। তো পরবর্তী ক্ষেত্রে মা দুর্গা এই আমবারুনির দিনে এই দিঘির জলে শাঁখা পড়ে এখানে উনি ডুব দেয় এবং রাজা ওই দিনে এসেই মা দুর্গাকে ডাকে এবং মা দুর্গা একবার শাঁখা পড়া হাত তুলে দেখিয়ে উনি দিঘির জলে বিলীন হয়ে যান। তারপর থেকে এই আমবারুনির দিন থেকে এই দিঘির মেলা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর এই দিন মানে মা দুর্গা পুজোর সাথে সাথে দিঘির মেলা শুরু হয় এবং এই দিন এই দিঘির জলে আমবারুনির দিনে একটি পুণ্য স্নান এবং পবিত্র স্নান হিসাবে এই এলাকার মানুষ পুণ্য স্নান করে আসছেন। বহু দূর দূরান্ত থেকে এই আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলি জেলা পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসে এই দিন আমবারুনির দিন এই দিঘির জলে পবিত্র স্নান এবং পুণ্য স্নান করেন, করে নিজেদেরকে পবিত্র করেন। তা এরপর থেকে এই দিঘির মেলা সূচনা হয়। এই প্রায় 8 থেকে 10 দিন আমাদের এই দিঘির মেলা থাকে। বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানে আসেন, প্রসার জমিয়ে অনেক বিক্রেতারা আসেন এবং অনেক মানুষের সমাগম হয় এবং তার সাথে সাথে মা দুর্গার পুজো এই মন্দিরে চলতে থাকে। তাই এই দিঘির মহত্ব একটা মানে শুধু এখানে নয়, মানে সারা মানে এই আমার আরামবাগ মহকুমায় ছাড়িয়ে হুগলি জেলায় একটা দিঘির আলাদা মহত্ব আছে। আমরা মানে আমাদের বংশ, আমরা যেহেতু এই রাজা রঞ্জিত রায়েরই বংশধর, আমাদের বিভিন্ন বংশধরেরা আছেন, দেখতেই পাচ্ছেন বংশধরেরা এই মন্দিরের যাতে যে সমস্ত দর্শনার্থী ভক্তগণ আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদেরকে সহযোগিতা করছেন। তা আমরা এই দিঘির মেলা পরিচালনা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814434115573 এবং 8768338084।
আরামবাগে এখন থেকে। ক্যাম্পা মানেই তাজা স্বাদ।